পানি ঘরটা পানি দিয়ে চলবে। এটা এক দুইটা বাড়ি আছে অনেক উপরে। শিষ্ণু এটা কারেন্ট মারবে। এখানে আছে অনেকটা ষাঁড়। হ্যালো বন্ধুরা, আবার নতুন জায়গার ঘোরাঘুরি করার জন্য হেঁটাহেঁটি করছি প্রায় 15 মিনিট ধরে। এই যে আমার পথ, এটা গভীর উঁচু পাহাড়, একটু চিতন জেলার এটা উঁচু এলাকায়। এখানে প্রায় আধা ঘন্টার পর হেঁটাহেঁটি করা আপনি পৌঁছায় যাবেন একটু ঝর্ণায়। নাম হচ্ছে সিন্তি ঝর্ণা। এটা বেশি বিখ্যাত ঝর্ণা। এটা শক্তিখোরে অবস্থিত। শক্তিখোর মানে একটু জায়গাটির নাম, তারপর ঝর্ণা হচ্ছে সিন্তি ঝর্ণা। এটাই তো। রাস্তা কিন্তু একটু ভালো নাই, এটা শুধু হাঁটাহাঁটি করা যাবে। এখানে মোটরসাইকেল বা অন্য রকমের এটা ঢুকাতে পারবেন না। রাস্তা কিন্তু ভালো নয়, রাস্তা বেশি খারাপ আছে। তো রাস্তা খারাপ, তাড়াতাড়ি আসেন তো। রাস্তার বিযোগ। এই ঝর্ণার পানি এইদিকেও আসছে। ঝর্ণার পানি এটাই, সেই ঝর্ণার পানি এটা। এইদিকে আমরা যাব। কোথায় যাব? তাড়াতাড়ি। প্রথমে আসেন তো। হ্যাঁ এটাই তো। এটা বলে আমরা, এটা শিষ্ণু। এটা কারেন্ট মারবে না, এটা হলো গাছ চুলকায় তো। হ্যাঁ 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 হ্যাঁ, বিচুটি পাতা। চলো বিচুটি পাতা। এটা শুধু এটা নারিয়েল ছুঁয়ে দেখি। এটা না, এর কারেন্ট মারবে। ওটা হলো ইয়ামার, ওটা লজ্জাবতী। লজ্জাবতী না, এটা লজ্জাবতী না। যেটা হলো একটা কুচকে যায়, কিন্তু এটা তো তোমার শরীর চুলকাবে গায়ে লাগলে। না, এটা ব্যথা দেয়, চুলকাবে না। ওইটাই তো। আচ্ছা, তোমরা ব্যথা বলো না, কিন্তু এটা চুলকানি। আচ্ছা, রাস্তা বিজয়। আপনি কখন ভাবছেন যে একটু নেপালির জনের সাথে আমি এই নিকট এই ধরনের আপনি সম্পর্ক বাড়াতে চাচ্ছেন অথবা পারছেন, এটা কখনো ভাবছেন? না, এটা আমি কখনো ভাবিনি। তোমাদের সাথে সম্পর্ক মানে উইকিপিডিয়ার মাধ্যমে সম্পর্ক হয়েছে এবং যোগাযোগ হয়েছে, এবং তারপরে যে এরকম একটা দুর্গম পাহাড়ে পথ বেয়ে একটা ঝর্ণা দেখতে যাব, এটা আমি কখনো ভাবিনি। আচ্ছা, তবে এটা নতুন অভিজ্ঞতা। আশা করছি কষ্ট হলেও আনন্দ পাবো। আমরা তো গোসল করার জন্য প্রস্তুত, তাই আমরা সবাই জিনিসপত্র নিয়ে এসেছি। সাবুনটা আনা হয়েছে। এটাই তো। একটু কষ্ট পেয়েছি, কিন্তু আগে দেখি একটু বিশাল আকারের একটু ঝর্ণা আছে। বেশি ঠান্ডা পানি, ঠান্ডা পানিতে গোসল করব, বেশি ঠান্ডা। তারপর আমরা ফেরত যাব। প্রায় আধা ঘন্টার জন্য আমরা গোসল করি সেখানেও আমরা ভিডিও করব। এটাই। উপর দিকেও এক দুইটা বাড়ি আছে অনেক উপরে। স্পিড, তাড়াতাড়ি। আচ্ছা, চলেন চলেন। এখানে আছে অনেকটা ষাঁড় আছে, ছোট ছোট ষাঁড়। অনেক মানুষ গেছেন গোসল করার জন্য, দেখেন তো। এর আগে এটা বেশি প্রচলিত ছিল না। আমরা প্রায় পৌঁছে গেছি। এটা একটু দেখাও, ময়লা প্লাস্টিক দেখাও, যে এরকম ইয়াতে আসে। এরকম করবেন না। অনেকের
এত দূরে আসবে, খাবার নিয়ে আসবে এবং প্লাস্টিক পাহাড়ে ফেলে চলে যাবে। হ্যাঁ আসলে পর্যটকদের অনেক সচেতন হতে হবে। এই সচেতনতা না থেকে তারা পর্যটন করে, ভ্রমণ করে, আনন্দ করে, আবার নোংরা করে চলে যায়। এটাই তো। আচ্ছা, আমরা প্রায় পৌঁছে গেছি। এটা নতুন নির্মাণ করা হয়েছে, এটাই তো। নির্মাণ সামানটা একটু বহন করে নিয়ে আসতে হবে। এখানে কিছু রাস্তা নাই, এখানে শুধু বহন করে নিয়ে আসতে হবে যে কোনো মালগুলি, এটাই তো। এই ধরনের আমরা বড় বড় পাথর আছে। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। এটাই তো আমার ঝর্ণা, এটাই তো পৌঁছে গেছি সর্বশেষে। আমি ঝর্ণার দিকে পৌঁছে গেছি। এটা কত বাস? রিভার শুধু 4, 5, 6। এখানে বের হব 5টায় পর্যন্ত। তারপর 1 ঘন্টায় হাঁটাহাঁটি করে আমরা পৌঁছে যাব মোটরসাইকেলের পাশে। তারপর আমরা বাড়ির জন্য রাউন্ড দিব। সেখান থেকে লাগবে প্রায় 1.5 ঘন্টা। এটাই তো। এই ধরনের আমরা এখন বৃহৎ ঝর্ণা আছে উপরে, অনেক মানুষ আছেন উপরে। আচ্ছা, আমার গোসল করে তারপর ফিরে এসেছি বাসার জন্য। এখন আছে আমার একটু প্রাচীন একটু জিনিস। এটা নেপালি ভাষায় বলা হয় ঘট্ট, পানি ঘট্ট, পানি দিয়ে চলবে। এটা কি বলে, এটা প্রাচীন মিল, একটা পরম্পরাগতভাবে এটা মিল, এটাই তো। চলুন তাহলে আমরা সোজা বাড়ি চলে যাই।